একটি চুক্তি আর কাঁপছে পুরো ভারত। ভারতের দোরগোড়ায় চীনের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে, কারণ এবার বাংলাদেশের মাটিতে চীনের সহযোগিতায় ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রযুক্তি প্রতিষ্ঠান সিইটিসি এর মধ্যে এ নিয়ে চুক্তি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। ভাবুন একবার, যে বাংলাদেশ এতদিন বিদেশ থেকে ড্রোন কিনত, সেই বাংলাদেশ এখন নিজ দেশের মাটিতেই ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জনের পথে। শুধু ড্রোন কেনা নয়, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে স্থানীয় দক্ষ জনবল তৈরি হবে বলে জানানো হয়েছে। আর এখানেই শুরু হচ্ছে নতুন আলোচনা, কারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে 4000 কিলোমিটারেরও বেশি সীমান্ত নজরদারি, উপকূলীয় নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামরিক পর্যবেক্ষণে আধুনিক ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে বাংলাদেশের এই অগ্রযাত্রা স্বাভাবিকভাবেই দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রায়ত্ত ডিফেন্স কোম্পানি সিইটিসি ইন্টারন্যাশনালের মধ্যে ইতিমধ্যেই একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে। প্রায় 608 কোটি টাকা বা $55 মিলিয়ন এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হল প্রযুক্তির পূর্ণ রূপান্তর বা ট্রান্সফার অফ টেকনোলজি। এর মানে হলো চীন শুধু বাংলাদেশকে ড্রোন বেচবে না, বরং বাংলাদেশের মাটিতে বসেই ড্রোন তৈরির সমস্ত আধুনিক ফর্মুলা এবং টেকনোলজি বাংলাদেশের হাতে তুলে দিবে। এর মাধ্যমে বাংলাদেশ নিজস্ব ডিফেন্সের জন্য মিডিয়াম অল্টিটিউড এবং ভার্টিক্যাল টেক অফ করতে পারা অত্যাধুনিক ড্রোন তৈরি করবে। আর এই কারখানা তৈরির কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ড্রোন কারখানায় ভারতের টেনশন কোথায়? সামরিক বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে স্ট্র্যাটেজিক বা ভৌগোলিক কারণ। এই ড্রোন ফ্যাক্টরি বা এর পরিচালনা কেন্দ্রটির অবস্থান যেখানে হওয়ার কথা উঠছে, তা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বেশ কাছাকাছি। ভারতের সবচেয়ে সংবেদনশীল এলাকা শিলিগুড়ি করিডোর, তার একদম কাছে চীনের এই প্রযুক্তিগত উপস্থিতি ভারতকে চরম অস্বস্তিতে ফেলেছে। দিল্লির ভয় এই ড্রোনগুলোর সার্ভেলেন্স বা নজরদারি সক্ষমতা ভারতের সীমান্ত অঞ্চলের সামরিক গতিবিধির ওপর কড়া নজর রাখতে পারে। তাছাড়া বঙ্গোপসাগরের ওপর চীনের নজরদারি বাড়ানোর ক্ষেত্রেও এই চুক্তি এক নতুন মাত্রা যোগ করতে চলেছে। বাংলাদেশ একে নিজেদের ফোর্সেস গোল 2030 বা সামরিক আধুনিকায়নের অংশ এবং জলবায়ু ও দুর্যোগ মোকাবেলার বেসামরিক প্রজেক্ট হিসেবে দাবি করলেও আন্তর্জাতিক মহল একে দেখছে দক্ষিণ এশিয়ায় বেজিংয়ের এক মাস্টার স্ট্রোক হিসাবে। ভারতের চারপাশকে চীন যেভাবে তার সামরিক বলয় দিয়ে ঘিরে ধরছে, বাংলাদেশের এই ড্রোন ফ্যাক্টরি কি তারই অংশ? আপনাদের কি মনে হয়, বাংলাদেশের এই পদক্ষেপ কি ভারতের নিরাপত্তার জন্য সত্যিই বড় হুমকি, নাকি এটি একটি স্বাধীন দেশের নিজের প্রতিরক্ষা মজবুত করার অধিকার? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে ভিডিও শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।